বর্তমানে অফিসিয়াল মার্কেটে টেকনো স্পার্কের নতুন একটা সিরিজ লঞ্চ হয়ে গেছে, টেকনো স্পার্ক 50 প্রো। রিসেন্টলি লঞ্চ হওয়া টেকনো স্পার্ক 50 প্রো এই ফোনটা তার দাবি করতে 30,000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে বেস্ট ভ্যালু ফর মানি অফার করতেছে টেকনো স্পার্ক 50 প্রো। টেকনো বরাবর স্পার্ক প্রো সিরিজগুলোর ভিতরে খুবই ভালো করে এবং বাজেট ফ্রেন্ডলি আমাদেরকে ফোন উপহার দেয়। সো এবার যে তারা স্পার্ক 50 প্রো যে ফোনটা লঞ্চ করছে, এই ফোনটা কেমন আমাদেরকে ভ্যালু ক্রিয়েট করতে পারতেছে বর্তমানে 30,000 টাকার আশেপাশে বাজেটগুলোর ভিতরে। আজকে ভিডিওতে আমরা টেকনো স্পার্ক 50 প্রো এই ফোনটির ফুল একটা রিভিউ করার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে 30,000 টাকার আশেপাশে বাজেটে আপনার এই ফোনটা কেনাটা কতটা যুক্তিপূর্ণ হবে বা কতটা আমাদেরকে এই ফোনটা ভ্যালু ক্রিয়েট করতে পারতেছে, যার জন্য আমাদের এই ফোনটা কেনা উচিত হবে কি না সেই প্রশ্নের উত্তরই কিন্তু আজকের ফুল ভিডিওর ভিতরে থাকবে। টেকনো স্পার্ক 50 প্রো প্রথমে আমরা যদি ডিজাইনের দিকে যাই, কারণ এই ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন দেওয়া হয়েছে, পুরা ডিফারেন্ট। বাট এই ডিজাইনের ভিতরে আইফোন 17 প্রো ম্যাক্সকে কপি করা হয়েছে। আইফোন 17 প্রো ম্যাক্সের যে কসমিক অরেঞ্জ যে কালারটা সেটাকেও কপি করা হয়েছে, তাদের নিজস্ব কাস্টম করা একটা ডিজাইন তৈরি করা হয়েছে। এই ডিজাইনের মিনিং হচ্ছে টেকনো। এই ডিজাইনটার সাথে আমাদের পোবা 7 প্রো বা পোবার যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলোর সাথে একটু সামঞ্জস্য দেখা যাইতেছে। ওই সিরিজগুলোর ভিতরে এখানে সাইডে একটু অ্যালুমিনিয়াম দিয়ে ঢালাই করা ছিল, বাট এখানে অ্যালুমিনিয়াম দিয়ে ঢালাই করা না, বাট ক্যামেরা ফ্রেমগুলোর ভিতরে অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে এবং ডিজাইনটা হাতে নিলে বেশি একটা বাল্কি ফিল হয় না, মোটামুটি কমফোর্টেবলভাবে হাতে নিয়ে ইউজ করা যায়। এবং 6000 mAh ব্যাটারি হওয়ার পরও এই ফোনটি খুবই স্লিম করছে। 3.5mm হেডফোন জ্যাকটা কিন্তু আপনি পাচ্ছেন না এই ফোনটির সাথে। এই ফোনটি IP64, 68, 69 এর একটা রেটিং দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ফোনটি কিন্তু ডিরেক্ট ওয়াটারপ্রুফ, আপনি 6 মিটার পানি নিচে নিয়ে আপনি 30 মিনিট পর্যন্ত চুবাই রাখতে পারবেন। সর্বপ্রথমেই বলে রাখি যে ক্যামেরার দিক দিয়ে এই ফোনটা আমাদেরকে স্যাটিসফ্যাকশন করতে পারবে বর্তমান প্রাইস পয়েন্ট অনুযায়ী, কারণ এই ফোনটার ক্যামেরাতে দেওয়া হয়েছে সোনি লাইটের 615 মেগাপিক্সেল একটা ক্যামেরা, যেটা আমরা বেশ কয়েকটা ফোনের ভিতরে এই সোনি লাইটের 600 ক্যামেরা ইউজ করতে দেখছি। ফোনটিতে 3টে ফোকাল লেন্সের ছবি তুলতে পারবে, 24, 35 এবং 50mm দিয়ে আমরা এই ফোনটিতে প্রোটেক্টের ছবি তুলতে পারি। প্রোটেক্টের কথা যদি বলা হয় তাহলে প্রোটেক্ট যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা, সেই ব্লারটা আমার কাছে একটু ডিফারেন্ট টাইপ লাগছে। যে আগের ফোনগুলো রয়েছে সবগুলোর ভিতরে এরকমই একটা প্রোটেক্ট ব্লার দেওয়ার চেষ্টা করি। সো ডিটেলসের যদি কথা বলি, ডিটেলসটা খুবই ভালো আসে এবং ছবির ভিতরে আমরা কোনো প্রকার নয়েজের দেখা পাইনি। আমরা ডাইনামিক আইল্যান্ডে একটু ঘাটতি দেখছি, কালার টোনিংগুলো মোটামুটি স্টেবল রাখার চেষ্টা করে এবং ছবিটার ফেস টোনিংটা কেমন যেন একটু বাড়ায় ফেলে। সো ফেস টোনিংটা যদি আর একটু ন্যাচারাল রাখা যেত তাহলে ছবিটা আরও প্রিমিয়াম আসতো। যখন আমরা সবুজ কিছু ক্যাপচার করবো বা রঙিন কিছু ক্যাপচার করবো তখন সেই জিনিসটাকে কেমন যেন একটু বোস টাইপ করে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে। প্রপার আলো পালে কিন্তু আমরা লো লাইট মোডে বেশি একটা স্ট্রাগল করতে দেখিনি, যখন একদমই আলো না থাকবে তখন কিন্তু এই ফোনের ক্যামেরাটা বেশি একটু স্ট্রাগলের দিকে চলে যায়। সো এই ফোনটিতে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K/30 fps এবং আপনার সেলফিতেও রয়েছে 2K/30 fps। বেশ কয়েকটা ভিডিও করছিলাম, ভিডিওটা প্রচুর পরিমাণ চেক করে এবং সেলফি ক্যামেরা প্রচুর পরিমাণ চেক করে সেলফি ক্যামেরা 2K/30 fps যাওয়ার পর বেশ স্ট্রাগল করতে দেখছি এই ফোনটির ক্যামেরা থেকে। 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। সেলফি ক্যামেরার পারফরমেন্স মোটামুটি ভালো এবং ফেসটাকে একটু বেশি স্মুথনেস করে ফেলে। এই জায়গাটা ন্যাচারাল থাকলে একটু দেখতে ভালো লাগতো। 6000 mAh একটা ব্যাটারি দেওয়া হয়েছে টেকনো স্পার্ক 50 প্রো এই ফোনটির ভিতরে এবং 60 ওয়াটের একটা আলট্রা ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে। টেকনো স্পার্ক 50 প্রো এই ফোনের চিপসেট হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G আলটিমেট। সো এই বাজেটে আমরা আসলে Helio G আলটিমেট এই চিপসেটটার ভিতরে একটু ঘাটতি পাইছি। সো এই বাজেট সেগমেন্টে আর একটু চিপসেটের দিক দিয়ে ডেভেলপমেন্ট করার সুযোগ ছিল অবশ্যই। এই ফোনের ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে IPS HD+ একটা ডিসপ্লে। স্পার্ক প্রো সিরিজগুলো কিন্তু আমরা এর আগে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে দেখতে পাচ্ছি। বাজারে কি একটা সময় আসলো যে আমাদের 30,000 টাকার ফোনগুলো এখন আমাদের IPS অ্যাকসেপ্টেবল করে নিতে হবে। র্যাম এবং চিপসেটের ক্রাইসিসের কারণে এই ইফেক্টটা পড়তেছে ডিসপ্লের উপরে, কারণ আপনার র্যাম এবং চিপসেটের যখন একটু হাই প্রাইস দিয়ে কিনতে হয় তখন কোম্পানিগুলো কস্ট কাটিং করে ডিসপ্লেতে গিয়ে র্যাম এবং চিপসেটে যদি বেশি একটা কস্ট কাটিং করে ফেলে তখন এই ফোনটা মার্কেট বাজারজাত করাটা খুবই কষ্টকর বিষয়। আর ফুল HD+ ডিসপ্লে দেওয়া যেত আমাদের দাবি। সো এই জায়গা থেকে এই ফোনটি আরও একটু ভালো রেজাল্ট করতে পারতো। তো 120 হার্টজের রিফ্রেশমেন্ট দেওয়া হয়েছে এই ফোনের ডিসপ্লে। ফোনটি 6128 ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 26,999 টাকা, 27,000 টাকা। 27,000 টাকা বাজেটে আসলে আমাদেরকে বর্তমান প্রাইস পয়েন্ট অনুযায়ী বেশি একটা ভ্যালু ফর মানি আমি বলবো না। যারা আসলে অফিসিয়াল কাজের জন্য একটা রাফলি ফোন ইউজ করতে যাচ্ছেন অথবা টুকটাক ছবি টবি তুলবেন, টুকটাক গেমিং আপনি করেন, রাফ কোনো গেমার না, তাও আপনার চয়েসে রাখতে পারেন স্পার্ক 50 প্রো এই ফোনটি। কারণ এই ফোনটি দিয়ে আমরা যখন ব্যাটারি টেস্টের দিকে যাই তখন কিন্তু আমরা একদিন অনায়াসে একটা ব্যাকআপ পাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।